আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। দক্ষিণ বারাসাত সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে 30টি আসনের মধ্যে 20টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। নতুন বোর্ড গঠন করে এলাকার মানুষের কাছে এই কোঅপারেটিভ সোসাইটির সমস্ত রকম পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলেই জানালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। এবারে আমরা এসেছি এই এলাকার মানুষজনরা এই কোঅপারেটিভের থেকে যে পরিষেবা দরকার সেই পরিষেবাটা পেত না। ফলে আমরা আশাবাদী আমরা এই কোঅপারেটিভকে একটা সুন্দরভাবে মানুষের কোঅপারেটিভে সবার জন্য যাতে পরিষেবা দেওয়া যায় সেইভাবে আমরা এই কোঅপারেটিভ গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই কোঅপারেটিভে কাজ করব। রবিবার ছিল দক্ষিণ বারাসাত সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন। দক্ষিণ বারাসাত অঞ্চলে 23টি এবং হরিনারায়ণপুর অঞ্চলে 7টি অর্থাৎ মোট 30টি আসনে এই নির্বাচন হয়। এই নির্বাচনে মূলত তৃণমূল কংগ্রেস ও এসইউসিআই কমিউনিস্ট দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। দুটি অঞ্চলের মোট ভোটার সংখ্যা 5000। সুষ্ঠু ভোট প্রক্রিয়া চালাতে দক্ষিণ বারাসাত অঞ্চলে 5টি এবং হরিনারায়ণপুর অঞ্চলে 2টি ভোট গ্রহণ কেন্দ্র তৈরি হয় এবং ভোট গ্রহণ পর্ব শেষ হতেই ওই সব ভোট গ্রহণ কেন্দ্রগুলিতেই গণনার কাজ শুরু হয়। সকাল থেকেই প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট প্রক্রিয়া শেষে সন্ধ্যার পর ফলাফল ঘোষণা হয়। ফলাফল ঘোষণার পর জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে 30টা ভোট গ্রহণ কেন্দ্রে অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তৃণমূল কংগ্রেস 30টা আসনের মধ্যে 20টা আসনে জয়লাভ করেছে, 4টি আসনে বিরোধীরা জয়লাভ করেছে ও বাকি 6টি আসন অমীমাংসিত আছে বলেই জানান তিনি। দেখুন, 30টা আসনের মধ্যে 20টা তৃণমূল কংগ্রেস, 4টে বিরোধী আর 6টা অমীমাংসিত আছে। সেটা পরবর্তীকালে নির্বাচন হবে। এই টোটাল 30টা। দেখুন, আমরা সমবায়ে যে নির্বাচন হয়েছে, দীর্ঘদিন এই সমবায়ে কোনো নির্বাচন হয়নি। কারণ এই সমবায়ের জন্মলগ্ন থেকে একটি দলের ছত্রছায়া ছিল এবং তারা এখানে কায়েমি স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমবায়টা আঁকড়ে ধরে রেখেছিল। এবারে যেহেতু রাজ্য সরকার সমবায়ের নির্বাচনের জন্য ঘোষণা করেছে, তাই সেই নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের এই সমবায়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি বিধায়ক হিসাবে তুহিন বিশ্বাস, তার যে টিম, আমাদের শামীম থেকে শুরু করে, আবুল থেকে শুরু করে, রহমত থেকে শুরু করে, আমাদের এদিকে যারা নেতৃত্ব আছে, আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অল মেম্বার, ওদিকে সুজিত থেকে শুরু করে প্রাক্তন মেম্বার প্রধান, এবং আমাদের হরিনারায়ণপুর আমাদের প্রতাপ, মুন্না, আরিফ থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা তারা এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং তার নেতৃত্ব দিয়েছিল আমাদের তুহিন বিশ্বাস। কারণ এই নির্বাচনে আমি পুরোটাই দায়িত্ব দিয়েছিলাম তুহিনের উপরে। বলেছিলাম যে তুমি তোমার টিম দিয়ে এই সমবায়ের নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে মাথায় রেখে যাতে জয় ছিনিয়ে আনা যায় তার ব্যবস্থা করতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সকাল থেকে স্বাধীনভাবে, অবাধ, শান্তিপূর্ণভাবে সবাই এসে ভোট দিয়েছে। কোনো রকম কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজকের এই নির্বাচনে যে জয়, সেটা এই দক্ষিণ বারাসাত এবং হরিনারায়ণপুরের সমস্ত মানুষের জয় এবং মামাটি মানুষের জয়। এবং এই জয়টা আমরা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি। কারণ এই কোঅপারেটিভের জন্মলগ্ন থেকে আমরা এই কোঅপারেটিভের, সে কংগ্রেস পিরিয়ড হোক, পরবর্তীকালে তৃণমূলের পিরিয়ড হোক, আমরা কেউ কোঅপারেটিভে আমরা আসতে পারিনি। এবারে আমরা এসেছি এই এলাকার মানুষজনরা এই কোঅপারেটিভের থেকে যে পরিষেবা দরকার সেই পরিষেবাটা পেত না। ফলে আমরা আশাবাদী
আমরা এই কোঅপারেটিভকে একটা সুন্দরভাবে মানুষের কোঅপারেটিভে সবার জন্য যাতে পরিষেবা দেওয়া যায় সেইভাবে আমরা এই কোঅপারেটিভ গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই কোঅপারেটিভে কাজ করব। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।